অবস্থা হয়। গতকালকে আমি প্রত্যক্ষদর্শী, আমার ভাবতে অবাক লাগে, বলতে কষ্ট হচ্ছে, কারণ সর্বোচ্চ বিদ্যাপীঠের পরে আমি প্রত্যক্ষদর্শী, রাত 8টার পরে সাংবাদিকরা প্রবসতে চান, তাদের কাছে আমার প্রশ্ন, বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন, আমরা যে খেটে খাওয়া নিরন্ন মানুষ, আমরা কি আমাদের ছেলে মেয়েকে, সেখানেও আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা রিক্সা চালাই, আমরা যারা এদেশের কৃষক, আমরা যারা এদেশের শ্রমিক, আমরা যারা নুন ঘাম রক্ত ঝরিয়ে অর্থ উপার্জন করে তিল তিল করে অর্থর যোগান দিয়ে আমরা যারা ছেলেমেয়ের পড়ালেখার ভবিষ্যৎ পড়ালেখায় উত্তীর্ণ করবে ভেবে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করে আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী করবে, সেইখানে আমার প্রশ্ন যে আমরা যে এই যে কষ্ট করে আমাদের ছেলে মেয়েকে পড়াচ্ছি, সেখানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি এরকম হয়, আজ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা যদি এরকম রক্তক্ষয়ী অবস্থা হয়, গতকালকে আমি প্রত্যক্ষদর্শী, আমার ভাবতে অবাক লাগে, বলতে কষ্ট হচ্ছে, কারণ সর্বোচ্চ বিদ্যাপীঠ এটা বাংলাদেশের কেন্দ্রবিন্দু, এখান থেকে উদ্বুদ্ধ হয়ে এখানের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত হয়ে আমরা উদ্বুদ্ধ হই, আমরা ছেলে মেয়েকে উৎসাহিত করি আরও উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য। সেখানে সেই ছেলেদের, সেই শিক্ষার্থীদের আমরা কি দেখলাম? আমরা দেখলাম রক্তক্ষয়ী যুদ্ধ, মারামারি, একটা বীভৎস অবস্থা। তাহলে আমার প্রশ্ন, এদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি, আমার শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এদেশের শতভাগ মানুষকে যারা শিক্ষিত করে তুলতে চান তাদের কাছে আমার প্রশ্ন, বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন, আমরা যে খেটে খাওয়া নিরন্ন মানুষ, আমরা কি আমাদের ছেলে মেয়েকে এই শিক্ষা ব্যবস্থা থেকে দূরে নিয়ে যাব, গোটায় নিয়ে যাব, আমরা কি আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাব নাকি? আমার এই প্রশ্ন, আমার এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমার প্রশ্ন, কারণ তাদের যে নীরব ভূমিকা আমি দেখছি, তাতে আমার সন্দেহ হচ্ছে ওনারা দুই পক্ষকে উস্কে দিয়ে ওনরাই ঘোলা পানিতে মাছ শিকার করবার একটা প্রচেষ্টায় আছেন। ওই যে আন্দোলন করছে সরকারের প্রতি ওনরা একটা বিরূপ ভাব, ওনাদের মনোভাব জন্মেছে। এখন আমার কাছে মনে হচ্ছে, ওনাদের নীরবতা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ওনরা, ওই যে গ্রামের প্রবাদ আছে, ধরি মাছ না ছুঁই কাদা, তার নাম শাহজাদা। প্রশ্ন, এদেশের যে শিক্ষামন্ত্রী, তার কাছে আমার প্রশ্ন যে আমরা খেটে খাওয়া যারা মানুষ, আমরা যারা মেহনতি মানুষ, আমরা যারা নুন ঘাম রক্ত জড়িয়ে আমরা তিল তিল করে মুরগি বেচা, ডিম বেচা টাকা দিয়ে আমরা ছাত্রছাত্রীদের পড়াই, তারা কি আমরা এই ছাত্রদের, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা গুটায় নিয়ে যাব নাকি? সেই প্রশ্ন আমার এই দেশের প্রধানমন্ত্রীর কাছে। আমরা কি শিক্ষা ব্যবস্থা থেকে দূরে চলে যাব? এদেশের হচ্ছেটা কি? আমার এই প্রশ্নের উত্তর তোমাদের মাধ্যমে আমি শেখ হাসিনার কাছে জানতে চাই। আমাদের পড়ালেখার শিক্ষা ব্যবস্থার এখন কি হচ্ছে? এমনি তো শিক্ষা ব্যবস্থায় একেবারে শিক্ষা নেই বললেই চলে, মনুষ্যত্ববোধের কোনো জায়গা নেই। এখানে স্বনির্ভর কর্মক্ষম কর্মঠ হবে শিক্ষা ব্যবস্থায় সে জায়গা নেই। এখানে শুধু শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট মার্কা শিক্ষা ব্যবস্থা, তাও সেখানে চাকরির একটা চাকরির এগেনস্টে হাজার হাজার লোক সেখানে ধর্ণা ধরছে। তাহলে শিক্ষা দিয়ে আমাদের লাভটা হচ্ছে কি? আমাদের চাকরি হচ্ছে না। তাহলে এই শিক্ষা ব্যবস্থার দরকার নেই। মূলত শিক্ষা ব্যবস্থার সংস্কার করা দরকার। শিক্ষা ব্যবস্থায় নৈতিক চরিত্র গঠন হয়, মনুষ্যত্ববোধ গঠন হয়, সুচরিত্র গঠন হয়, তারপর দেশপ্রেম জাগ্রত হয়, যারা সৎপথ ন্যায়ের পক্ষে সংগ্রাম করে, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে পারে, সেটাই হবে শিক্ষার মূলধারা, শিক্ষার মানদণ্ড হবে সেটা। আর এখানে আমাদের সার্টিফিকেট মার্কা শিক্ষা, শুধু চাকরির নেশায়, চাকরির প্রলোভনে আমরা এই শিক্ষা ব্যবস্থায় আমরা ছেলেমেয়ে সম্পৃক্ত করি। সেখানেও আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত দেশের বিশ্ববিদ্যালয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাহলে আমরা কি বুঝবো? আমাদের ছেলেমেয়ে আমরা কি বাড়ি ফিরে নিয়ে যাবো না? আমি তো সেই জায়গা থেকে বলছি কথাটা, আমরা যারা রিক্সা চালাই, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা এদেশের কৃষক, আমরা যারা মেহনতি মানুষ, নুন ঘাম রক্ত জড়িয়ে তিল তিল করে আমরা অর্থর বিনিয়োগ করে আমরা আমাদের ছেলেমেয়েকে পড়াই, সেখানে তাদের সেই শিক্ষা ব্যবস্থায় যদি এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে যদি এরকম অরাজকতার সৃষ্টি হয়, অনিয়মিত হয়, তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তার চোখের সামনে
প্রশাসন শিক্ষক মানে কি, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবা যখন ক্লাসে গেছেন তখন ছাত্ররা তাদের আলাদা একটা মুভমেন্ট হয়েছে, তারা ভয় না শ্রদ্ধা ভরে ছাত্ররা তাদের বাবাকে সম্মান করছে। আর এই প্রশাসন যদি এই শিক্ষকরা যদি ছাত্রছাত্রীকে নিবৃত করতে না পারে তাহলে কিসের শিক্ষক? শিক্ষক নামের কলঙ্ক, এদের পদত্যাগ করা উচিত। ছাত্রদের যদি কথা বলে তারা না বুঝাতে পারে তাহলে তারা কি শিক্ষাদান করছে? তারা ওই সার্টিফিকেট মার্কা শিক্ষা নিয়ে এদের চাকরিতে ঢুকছে, সেই গতানুগতিকভাবে তারা শিক্ষাদান করছে, দুই পক্ষে লেলিয়ে দিয়ে মধ্যে মারামারি দেখছে। সন্ধ্যার পরে আমি প্রত্যক্ষদর্শী, রাত 8টার পরে সাংবাদিকরা প্রভোস্টকে তারপরে ওই ভিসিকে ডেকে এনে তাদের সাংবাদিক সম্মেলন করার চেষ্টা করছে। তাহলে এই যে মারামারি দেখছে, পূর্ব ঘোষিত মারামারি, হঠাৎ একটা মারামারি হয়ে যায় সেটা হলো ভিন্ন বিষয়। পূর্ব ঘোষিত, দুই পক্ষ যেখানে